নমস্কার, আমি সোমা দে। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে মশলা ধোসা বানিয়ে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দিই। 3 ভাগ চাল, 1 ভাগ ডাল আর হাফ বাটি চিড়ে এনে পেস্ট করা রয়েছে সব। 3:1 চাল আর ডাল, আর যে মাপের ডাল নেব তারই ঠিক হাফ চিড়ে, আর 1 চামচ মেথি। চিড়ের সাথে মেথিটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও পেস্ট করে এর সাথে মিশিয়ে দিয়েছি। চিড়েটা মিশালে ভীষণ ফ্লাফি হয় আর খেতেও ভালো লাগে। মেথির গন্ধটা খুব ভালো লাগে। যতবার ধোসা ব্যাটার ইউজ করা হবে ততবার এরকম ওপর নিচ করে সুন্দর করে এটাকে নেড়ে নিতে হবে ধোসার ব্যাটারটাকে। আমার চ্যানেলে ধোসার ব্যাটারের রেসিপি আছে, অবশ্যই দেখবেন। আমি একটা লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। ব্যাটারের রেসিপি, তারপর চাটনির রেসিপি, ধোসার সাম্বার মশলার রেসিপি, সাম্বারের রেসিপি সব আছে আমার চ্যানেলে। মশলা ধোসাটা করার রেসিপিটা ছিল না, তাই এবার এই মশলার পুরটা আলুর কিভাবে তৈরি করে মশলা ধোসাটা রেডি করছি সেটা দেখুন। কড়াইতে সর্ষের তেল দিয়েছি। প্রথমে ধোসার আলুর তরকারিটা বানিয়ে নিচ্ছি। প্লেন ধোসার ভিডিও তো আছে আমার চ্যানেলে, আপনারা একটু অবশ্যই দেখে নেবেন। আমি লিঙ্কটাও দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আর এখানে মশলা ধোসা বানিয়ে দেখাচ্ছি আজকে। মশলা ধোসার প্রথমে আলুর তরকারিটা বানিয়ে নিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু সর্ষে ফোড়ন দিলাম। সর্ষেটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর দিচ্ছি এখানে ছোলার ডাল আর একটু বিউলির ডাল। 1 চামচ ছোলার ডাল আর 1 চামচ বিউলির ডাল দিলাম। এখানে বেশ কিছুটা কারি পাতা গাছের থেকে তুলে নিয়ে এসেছি, দেখুন একদম ফ্রেশ কারি পাতা। এটার থেকে আমি কিছুটা নিয়ে আমি একটু সম্বারে দেব। এই যে কারি পাতাটা দিলাম। এবার এর মধ্যে আমি একটু হিং দেব। হিংটা দিয়ে খুব বেশি তাতানো যাবে না, একটু নাড়াচাড়া করে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। বড় সাইজের 2টো পেঁয়াজ কুচানো আছে এখানে। কেউ যদি পেঁয়াজ না খান তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন। ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি একটু নরম করে। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে একটু আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা আদা ছেঁচেও দিতে পারেন। গাছ থেকে কটা লঙ্কা তুলে নিচ্ছি। অনেক লঙ্কা হয়েছে গাছগুলো, দেখুন কত বড় বড় লঙ্কা হয়েছে। খুব ঝাল লঙ্কাগুলো, বেশি লঙ্কা লাগবে না, 3-4টে লঙ্কা হলেই হয়ে যাবে। 4টে লঙ্কা তুলে নিলাম গাছের থেকে। এই কারি পাতা গাছটা থেকে মাথাটা খানিকটা কেটে নিয়েছি। এখান থেকে কারি পাতা নিয়েই আমি ধোসার কাজে লাগালাম। আমার গাছের ফুলগুলো একটু দেখে নেন কেমন হয়েছে, দেখুন ফুলগুলো।
এটা পুদিনা পাতা, জোয়ান পাতা। এবার আবার রান্নায় চলে আসছি। লঙ্কাগুলোকে একটু কুচিয়ে দিচ্ছি। এত বড় বড় লঙ্কাগুলো হয়েছে, এত মোটা মোটা, এত ঝাল না লঙ্কাগুলো। শখ করে মুড়ির সাথে একটা গোটা লঙ্কা নিলে খাওয়া যাচ্ছে না, এত ঝাল হয়েছে লঙ্কাগুলো। আর দেবো না, 2টো লঙ্কা দিলাম গোটা। মাঝখানে একটু তেল দিয়ে শুকনো লঙ্কাটা দিইনি। ফ্লেমটা বাড়িয়ে দিলাম, মাঝখানে তেলটা একটু ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি শুকনো লঙ্কা কটা দিয়ে দিলাম। লঙ্কাটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। আপনারা একবারেই শুকনো লঙ্কা দেবেন, আমি শুকনো লঙ্কাটা দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য আমি পরে মাঝখানে একটু তেল দিয়ে শুকনো লঙ্কাটা ভেজে নিলাম। হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ করা ছিল, আপনারা চাইলে আলুটা আরেকটু বড় বড় দানা দানাও রাখতে পারেন। আমি একটু স্ম্যাশ করে দিয়েছি ভালো মতন। লবণ দিলাম আর অল্প করে হলুদ দিলাম, অল্প একটুখানি চিনি দিলাম, খুব অল্প। আর বাড়িতে ভেজে রাখা বাদাম। অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। খুবই অল্প 4-5 চামচ মতো জল দিলাম। গরম জল দেবেন অবশ্যই, ঠান্ডা জল দেবেন না। আলুটা একটু ঠান্ডা হয়ে আসলে একদম টাইট হয়ে যাবে, সেই জন্য অল্প একটু জল দিতে হবে, তাহলে ইউজ করতে সুবিধা হবে। যখন ধোসার মধ্যে দেব সেটা আমার মেশাতে সুবিধা হবে। অল্প একটু জল দিলাম, সেই জন্য একদম লো ফ্লেমে দিয়ে এইভাবে 2-3 মিনিট রাখবো। একদম লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো রেখেছিলাম। এবার এর মধ্যে কুচানো ধনে পাতা দিয়ে দিচ্ছি, কিছুটা কারি পাতা একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি, কারি পাতার খুব সুন্দর গন্ধটা থাকার জন্য। আর একটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর একটু লেবুর রস, অর্ধেকটা লেবুর রস। নুন মিষ্টিটা এই সময় অবশ্যই চেক করে নেবেন আপনারা। এক চামচ সম্বার মশলা দেবো। এই যে আমার সম্বার মশলা সবসময় রেডি করা থাকে ঘরে, এই রেসিপি আমার ভিডিওতে আছে, অবশ্যই দেখবেন আপনারা সম্বার মশলাটা। এই মশলাটা এরকম চামচের 1 চামচ দিয়ে দেবো। আর একটু কোড়ানো নারকেল, কোড়ানো ফ্রেশ নারকেল, এটা অপশনাল, নাও দিতে পারেন, কিন্তু যেহেতু এটা সাউথ ইন্ডিয়ান রান্না, একটু নারকেল কোড়া দিলে আরও ভালো লাগে খেতে। এই আলুর পুরটা ঠিক এইভাবে করবেন, দারুণ লাগবে কিন্তু খেতে। এর সাথে গরম গরম সাম্বার আর ঠান্ডা নারকেলের চাটনি অসম্ভব সুন্দর লাগে, মানে মশলা ধোসার সাথে। আলুর পুরটা যে কড়াইয়ের গা থেকে ছেড়ে দিচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে পুরটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি অফ করে দিচ্ছি ফ্লেমটা। ব্যাটারটার মধ্যে আমি 1/2 চামচ মতো লবণ দিয়ে নিয়েছি।
চাল ডাল চিড়ে সবই আলাদা আলাদা করে হোল নাইট ভিজিয়ে রাখা, খুব ভালো করে মিক্সির সাহায্যে বেটে 3-4 ঘন্টা বাইরে রেখে ফার্মেন্টেড করে ভালো মতন, তারপরে কিন্তু এই ধোসার ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়। ধোসার পাত্রটা ভালো করে পেতে গেলে এটা কিন্তু জল দিয়ে প্রথমে প্রত্যেকবার ধোসা করার আগে জল ছিটা দিয়ে জলটা ফেলে দিতে হয়। বেশি তাপ হয়ে গেলে ধোসা হয় না ভালো। তারপরে একটা ন্যাকড়া দিয়ে সুন্দর করে এটাকে মুছে নিতে হয়। ইন্ডাকশনে ধোসার অপশনে যে সুইচ বটনটা রয়েছে সেই বটনটা দিলে ধোসাটা ভালো হয়। কোনো তেল দিইনি আমি, আপনারা চাইলে একটু তেল দিয়েও মুছে নিয়ে তারপরে তাতিয়ে নিয়ে জল ছিটা দিয়ে শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেবেন। তারপরে ব্যাটারটা দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা চারিদিকে ওপরটা যখন শুকিয়ে আসবে তখন একটু অল্প করে তেল চারপাশ থেকে দিয়ে দেবো। ঘি বা মাখন যে কোনো একটা দেওয়া যায়, খুব ভালো লাগে। একদম দেশি গাওয়া ঘি, ঘরে তৈরি ঘি এটা। এই ঘিটা খেলে কোনো গ্যাস অম্বলও হবে না, খেতেও খুব সুস্বাদু। বাটার দিয়ে তো আমরা ধোসা খাই, একবার একটু ঘি দিয়ে, ঘরে তৈরি ঘি অবশ্যই হতে হবে, ঘি দিয়ে ধোসা বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। কিন্তু খুব ভালো কোয়ালিটির ঘি দিয়ে ধোসা বানিয়ে দেখবেন একবার। পরের ধোসা তো আবার একইভাবে এরকম জলের ছিটা দিয়ে জলটা ফেলে দেবো। জলটা ফেলে দিয়ে ন্যাকড়া দিয়ে মুছে নেব সুন্দর করে, একদম পরিষ্কার করে। প্রত্যেকবার ধোসা করার আগে এরকম জলের ছিটা দিয়ে মুছে নিতে হবে। আর ধোসার ব্যাটারটাকে খুব ভালো করে এরকম মিশিয়ে নিতে হবে বারবার। তারপর একটা ধোসা ঘি দিয়ে করলাম আর এই ধোসাটা বাটার দিয়ে করলাম। বাটার ধোসা তো খেতে অসাধারণ লাগে। ঘি বা বাটার ছাড়া শুধু সাদা তেল দিয়েও ধোসা করা যায়, সেটাও খেতে খুব ভালো লাগে। সাথে এই নারকেলের চাটনিটা করেছি। নারকেলের চাটনির ভিডিও আমার রেসিপিতে আগে আছে। মুচমুচে একদম ক্রিস্পি ধোসা,
খুবই মুচমুচে। এইভাবে মশলা ধোসা বানিয়ে বাড়িতে খাবেন। ঘি দিয়ে বাটার দিয়ে দুরকমভাবেই করে দেখালাম। দেখুন অসাধারণ একদম ক্রিস্পি ধোসা, খুবই সুন্দর ক্রিস্পি ধোসা হয়েছে। এইভাবে বাড়িতে ধোসা বানিয়ে মশলা ধোসা বানিয়ে খাবেন। মশলার ফিলিংটাও রয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সকলকে। আর এইভাবে অবশ্যই বাড়িতে প্লেন ধোসা বা মশলা ধোসা বানিয়ে খাবেন, যে যেটা ভালোবাসবেন ঠিক এইভাবেই বানাবেন। খুবই সুন্দর হবে, খুব স্বাস্থ্যকর একটা খাবার। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুকের বন্ধুরাও পেজটাকে লাইক করে ফলো করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।